আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। শুভ সকাল, আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত। তো সকালে উঠে আজকে আমি কি টিফিনে বানিয়ে দিলাম সেটা আপনাদেরকে দেখাই। তো সকাল সকাল উঠে পড়েছি অনেক সকালে, যখন অন্ধকার অন্ধকার থাকে। এখানে যেরকম সন্ধে হতে দেরি হয় সেরকম সকাল হতেও দেরি হয়। তো আমি উঠে আজকে কোনো রকমের সবজি ছিল না, কারণ আজকে শুক্রবার, আজকে সবজি আনার দিন। তো সেই জন্য আমি একটু ডিমের কারি বানিয়ে দেবো। ডিম তো অ্যাভেলেবেল ঘরে সবসময় থাকে, কারণ ডিম না থাকলে তো হবে না। আর আরিয়ান তো রোজ রোজ একটা করে ডিম সিদ্ধ খায়, তো ওই জন্য ডিম তো থাকে, সেই জন্য ডিমের কারি বানিয়ে দিই। আর ডিমের কারি বানানোর জন্য প্রথমে আমি নারকোল, পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা আর রসুন, আদা এগুলোকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি একটা। তা এইভাবে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তারপরে এই যে তেজপাতা, গোটা গরম মশলা, জিরে এগুলো তড়কা দিয়ে দিয়েছি, ফোড়নে দিয়ে তারপরে আমি মশলাটাকে, পেস্টটাকে দিয়ে একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে ডিমগুলোকে দিয়ে দিলাম। সাদা সাদা দেখতে এখন লাগছে ঠিকই, কিন্তু সাদা সাদা হবে না, লালমতি হবে, কারণ আমি কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি, তো ওই জন্য আমি বেশি ঝাল দিইনি। আর শেষে একটু সবজি মশলা যেটা থাকে সেটা দিয়ে দিলাম। তা দেখুন সাদা সাদা লাগছে কি? বেশ লাগছে না? তো আমি এদিকে রুটিও করে নিচ্ছি, রুটিও হয়ে গেছে, সমস্ত রুটি হয়ে গেছে। আরিয়ান অনেক সকালে উঠেছে আজকে। আর আরিয়ানের পাপা একটা কাণ্ড করেছে, প্রায়ই মাঝে মাঝে করে এই কাণ্ডটা। তা নিজের টিফিনটাকে ও অফিস রুমে তাড়াতাড়ি করে আসার, মানে তাড়াতাড়ি থাকে তো আসার সময় তাড়াতাড়ি থাকে বাড়ি আসার জন্যে, তো ওই জন্য ভুলে চলে এসেছে। তো ভুলে এসেছে, কিছু করার নেই। আরিয়ানের টিফিনটাই যা হোক করে অ্যাডজাস্ট করে দিয়ে দিলাম, কারণ আরিয়ান এই তা এই যে আমি এখন ভয়েস দিচ্ছি, তা আরিয়ান আমার পাশে বসে আছে, তো ওর টিফিনটাকে দেখে ও চিনতে পেরে গেছে, ওই জন্য আমার করে যাচ্ছে। তা আরিয়ানের পাপা মাঝে মাঝে এটা করে, তো কিছু করার নেই, এভাবে অ্যাডজাস্ট করে যা হোক করে এই টিফিনটার মধ্যে টিপে টাপে গুঁজে গাঁজে ভরে আমাকে দিতে হবে, কারণ আমার কাছে আর কোনো টিফিন নেই, এই টিফিনটার মধ্যেই দিতে হবে। আর আরিয়ানকে সকালে দিয়ে দিয়েছি। আরিয়ান সকালে কি খাবার নিয়েছে দেখুন, ডিমের তরকারি, সস, রুটি, পোহা, আবার পানিটার বোতলে একটা স্ট্র নিয়ে নিয়েছে, স্ট্র দিয়ে খাবে, আবার চা। ওর আজকে বিশাল ব্যাপার, রাজার খাবার। তাই এই সব খাবারগুলো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে শেষ করে। তো আরিয়ানের পাপাকে আমি পোহা বানিয়ে দিয়েছি, আর নিজের জন্য একটুখানি নিয়েছি, চা নিয়েছি। আর এইদিকে আরিয়ানকে আমি খাইয়ে টাইয়ে দিয়ে বললাম যে তুই আমার একটু কাজ কর, আমার এই যে শুকুতে দেওয়ার আছে রোদেতে, এগুলো নিয়ে যা, আর রোদেতে যেয়ে শুকুতে দিয়ে আয়। ওইখানে একটা আম শুকনো ছিল, সেটা দিয়ে এসছে, আর এই আমসত্ত্বটাও দিয়ে আসছে। আমসত্ত্বটা শোকাতে অনেক দিন টাইম লাগে, না হলে হয় না, ভালো করে শোকাতে হবে। তো জানেন আজকে, মানে কালকে চিকেন আনতে যেয়ে তো ফেরত এসেছি, আজকে খোলা থাকবে, কারণ আজকে শুক্রবার। এখানকার মানুষরা তো ডেট দেখে চিকেন খায়। তো সোমবারে নয়, বুধবার, শুক্রবার, রবিবার, আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছি, তো সেই সময় খায়। তো আরিয়ান একটা কাজু কুড়িয়ে পেয়েছিল, এই কাজুটা আমাকে দিয়ে গেল। আর আমার রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, সব কাজ প্রায় হয়েই গেছে। তা আমি রান্নাঘরটাকে কি সুন্দর ঝকঝকে চকচকে করে নিয়েছি, আরিয়ানের ভাত দিয়ে দিয়েছি, তরকারি করতে দিয়ে দিয়েছি। তো চলে এসেছি আমি চিকেনের দোকানে। আর আশাটা দেখাতে পারিনি, কারণ প্রচণ্ড রোদ। যা হোক করে মা ছেলে মিলে এসেছি। আরিয়ান তো মাঝে মাঝে কোলেও চেপেছে, কারণ ভীষণ রোদের জন্যে। আর চিকেন না আনলে আরিয়ান নিজেই বলছে মাম্মি চিকেন, মাম্মি চিকেন, এই বলে ভাত খেতে চাইছে না। তো সেই জন্য আমি ভাবলাম যা হোক একটু কষ্ট হবে, নিয়ে আসি। তো নিয়ে নিয়েছি আমি চিকেন, আধা কেজি নিয়েছি, মানে 500। আর এর সঙ্গে আমি কতগুলো পা ফ্রিতে নিয়ে এসেছি। পা, চামড়া এগুলো তো আমি ফ্রিতেই নিয়ে আসি, কারণ এগুলো ফ্রিতে দেয় আমাকে বলে। আমি কোনো স্পেশাল মানুষ নই যে আমাকে ফ্রিতে দেবে, সেরকম কোনো ব্যাপার নয়, মানে সবাই যেই নেয় তাকেই ফ্রিতে দেয়। তো আমি পাগুলো পরিষ্কার করবো বলে গরম পানি করে নিয়েছি একটা কড়ায়, পাগুলো নিয়েছি। এগুলোকে প্রথমে গরম পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো। তারপরে আমি এটাকে মানে যখন একটু অনেকক্ষণ ডুবিয়ে রাখার পরে, তারপরে এটা যখন ওঠার মতো হয়ে যাবে, তখন এটাকে তুলে নিলেই না একদম খসখস করে উঠে যায়। আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান কীভাবে এত তাড়াতাড়ি উঠে যায়, আপনারা ভাবতে পারবেন না। শুধু ওই মাথাটাকে ধরে টেনে দেবেন, তাহলেই উঠে পড়বে। আর এখানে চিকেন দেওয়ার স্টাইলটা, পা দেওয়ার স্টাইলটা দেখুন, পায়ের মাথা থেকে মানে পুরোপুরি কেটে নিয়েছে, শুধু পায়ের যে পাতাগুলো, আঙুলগুলো হয় সেইগুলো দিয়েছে। তা এগুলোও কেন কেটে চিকেনের সাথে দিয়ে দেয় না, আমার এটাই বলার। তো এইগুলোও তো যা হোক করে কেটে একটু পরিষ্কার করে চিকেনের সাথে দিয়ে দিতে পারো। ওই পায়ের ওই হাড্ডি পর্যন্ত চিকেনের সাথে দিয়ে দেয়, জানেন, ওজন করে। তো কী বলবো, যেখানে যেটা নিয়ম, এরকম আমরা আগে যেখানে থাকতাম এরকম করে কোনো জায়গায় দেয়নি, এখানেই আমি দেখলাম। তা আপনাদেরকে দেখাই কীভাবে চিকেনটা ছাড়াচ্ছি। দেখুন কেমন সুন্দর করে ছেড়ে যাবে, একদম কোনো ব্যাপারই নাই। শুধু আপনি টানবেন আর ছেড়ে চলে আসবে, টানবেন। আর যারা খেতে ভালোবাসে তাদের জন্য এটা দারুণ সুন্দর খাবার।
আরিয়ান আমার সঙ্গে থেকে থেকে খেতে শিখে গেছে। আরিয়ানের পাপা খায় না এটা, আরিয়ান খায় খুব। আর এটা আমি খেতে খুব ভালোবাসি, আমার বোন সবাই ভালোবাসে। যারা এইরকমগুলো খেতে, পাগুলো খেতে ভালোবাসে তারাই জানে পায়ের মজাটা কী। খেতে দারুণ লাগে। হয়তো একটু পরিষ্কার করতে টাইম লাগে, আগে কোনো দিন পরিষ্কার করিনি, পরিষ্কার করতাম না, পরিষ্কার করার ভয়ে খেতাম না। শ্বশুরবাড়িতে আমাকে পরিষ্কার করতে হতো না, আমার মা, আমার শাশুড়ি মারাই পরিষ্কার করতো। আর বাপের বাড়িতেও করতে হতো না। তো এখানে তো শাশুড়ি মাও নেই আর মাও নেই, কে করে দেবে? তো সেই জন্য নিজেকেই করতে হচ্ছে। এখন আমি তো মা হয়ে গেছি না, আমি তো আমি এখন কারুর মা। আমি আগে মা করে সবাইকে ডাকতাম, এখন আমাকে মা করে ডাকে। তো আমি তো আর ছোটো বাচ্চাটি নেই, আমাকে নিজের কাজটা নিজেকেই করতে হবে। তো সেই জন্য আমি এখন কি করব, পাটা পরিষ্কার করে নিই। খেতে ইচ্ছা করে, কারণ পাটা খেতে ভালো লাগে। আর চিকেনের সঙ্গে যেহেতু ফ্রি পাই, তা সেহেতু তো কোনো ব্যাপার নেই, ফ্রি জিনিস আনাই যেতে পারে নাকি। চিকেন তো নিচ্ছি, তারপরে তো ফ্রি দিচ্ছে। আর আরিয়ান এখানে বসে বসে খেলা করছে, আমি ওইদিকে কাজ করছি, আর আরিয়ান এখানে বসে বসে খেলা করছে। আমাকে আবার বলছে আমার ভিডিও করো, আমি বসে বসে এখানে খেলা করছি, আমার ভিডিও করো। তাই আমি বলছি ঠিক আছে দাঁড়া, তোর ভিডিও করে। আমি ওগুলো কাপড় জামা শোকাতে দিয়েছি। আর আরিয়ান এখানে হোঁচট খেয়ে এসে পড়লো জানেন, দুব করে। আর দুব করে পড়ে, দেখুন পড়ে শুয়েই রয়েছে, উঠছেও না। তো উঠেও কিছু মনে করে না। আর ভিজে মাটি, কারণ এখন বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য ভিজে মাটি আর ডাবতলায় খেললে একটু ভয় করে, কিন্তু ও শুনবে না, আমি ওই জন্য বসে আছি এখানে। তো আমার সমস্ত পাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, চামড়াগুলো, ছাল চামড়াগুলো ছাড়িয়ে দিয়েছি। আর নখগুলো কেটে নিই, ভালো করে দেখে দেখে নখ কাটতে হবে। কারুর যদি নখ থাকে আর যদি খাবারের সময় যদি সেটা বেরিয়ে যায়, প্রচুর খারাপ লাগে। মানে চিকেন খেতে, আর সেদিন আমি চিকেনটাই খেতে পারবো না, মানে খেতেই ইচ্ছা করে না। তো সেই জন্য ভালো করে দেখে শুনে প্রত্যেকটা মুরগির পায়ের নখ একদম দেখে দেখে কাটতে হবে, কোনোটা বাদ দিলে চলবে না। আমার পায়ের নখগুলোও কাটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে সব। আমি এইদিকে এবার আদা রসুনটা পেস্ট করে নেবো, তারপরে পেঁয়াজ কাটাকাটি করব। আমার কাছে টমেটো আজকে নেই জানেন, আমি টমেটো নিয়ে এসেছিলাম আগের হাটে 500, কিন্তু জানি না কি হয়েছে, টমেটোগুলো নিয়ে এসে তার পরের দিনই 4টে পচে গেছে, তার পরের দিনে 2টো পচে গেছে, দিয়ে এরকম করে শেষ, আমাকে রান্নাই করতে হয়নি। আর অন্য দিনে নিয়ে আসি কি সুন্দর থাকে, কেন জানি না। এবার আমাকে এইবারে হাতে আমাকে ভালো করে দেখে শুনে নিতে হবে। তো টমেটো নেই তো কী হয়েছে, কিছু তো করার নেই, বেশি করে একটু পেঁয়াজ দিয়ে দেবো। আর একটু দই নিয়ে এসেছি, সেটা ম্যারিনেট করব, তাহলেই হয়ে যাবে। দই দিয়ে একটুখানি ম্যারিনেট করে রাখলে তার মধ্যে তো ভালোই লাগে না খেতে। দই দিয়ে তো চিকেন মাটন রান্না করলে বেশ ভালোই হয়। তো রসুনটাকে আমি প্রথমে, রসুন আর আদাটাকে আমি পেস্ট করে নিয়েছি, ওতে কাঁচা লঙ্কা দিইনি পেস্ট করে। পেস্ট যদি একটু বেঁচে থাকে না, তাও ফ্রিজ নেই তো, তো এমনি যদি আপনি রেখে দেন তাহলে থাকবে। আর ওটা যদি লঙ্কা মেশানো থাকে, যদি খারাপ হয়ে যায়, ওই জন্য আমি আর লঙ্কাটা দিলাম না। আর আরিয়ান এদিকে আমাকে এসে বলছে এটা আমাকে খুলে দাও খুলে দাও। আমি নিয়ে এলাম, ওটা চকলেট নিল একটা, আর এটা নিলাম আমি। তো ও সবই ওই খায়, ও খেতে খুব ভালোবাসে এসব চুটুক চাটুক। তো আমি পেঁয়াজগুলোকে কেটে নিই। পেঁয়াজগুলোকে 4টে পেঁয়াজ নেবো, মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ, কারণ আমার কাছে টমেটো নেই। আর এই টমেটোর অভাবটাই পেঁয়াজ দিয়েই পূরণ করতে হবে। বেশি দিলে আবার মিষ্টি মিষ্টি হয়ে যাবে, সেটাও আবার ভালো লাগবে না। তা 500 মাংস, তার মধ্যে আবার 250 মতো ঠ্যাং মানে পাগুলো আছে, তা 750 মাংসতে তো 4টে পেঁয়াজ দেওয়া যেতেই পারে, তাই না? তো আমি লঙ্কাগুলোও চিড়ে চিড়ে কেটে নিচ্ছি। লঙ্কাগুলো দিলে একটু ঝাল ঝাল, কাঁচা লঙ্কার ঝালটা তো ভালোই লাগে। আর এদিকে আমি ম্যারিনেট করে নিই। ম্যারিনেটের জন্য আমি একটা, এই দইটা 10 টাকা নেয়, তো 10 টাকা দিয়ে আমি একটা দই নিয়েছি, পুরোটাই দিয়ে দিলাম। কতটা থাকে ওই জন্য আমি দেখিনি, জানি না, 10 টাকা দিয়ে ওটা নিই। আর একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, আর একটুখানি লঙ্কার গুঁড়ো, একটুখানি হলুদের গুঁড়ো, এগুলো সব দিয়ে আমি ওটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো, এই 10-15 মিনিটের মতো। বেশিক্ষণ রাখার এখন টাইম নেই, কারণ আরিয়ান আমাকে বারবার বলছে মাম্মি হয়েছে, মাম্মি হয়েছে। ও চিকেন খেতে ভীষণ ভালোবাসে, তো চিকেন অনেক দিন খাওয়া হয়নি, আগের সপ্তাহে হয়েছে, তো ওর চিকেন খেতে খুবই ইচ্ছা করছে। কালকে গেছি, খালি হাতে ফিরে এসেছি, ছেলেটার মনটা খারাপ। তা আজকে ওই জন্য ওর জন্য আমি আরও কষ্ট করে যেয়ে নিয়ে এলাম। আজকে আমার শরীরটা খারাপ, গলায় ব্যথা, ঠান্ডা লেগেছে, কিন্তু তবুও কিছু করার নেই, মা হয়েছি না। মা তো মুখের কথা নয় মা হওয়া, মা হয়েছি, আমাকে তো একটুখানি স্যাক্রিফাইস, একটুখানি কম্প্রোমাইজ, এগুলো তো করতেই হবে। আমাকে নয়, প্রত্যেকটা মাকে করতে হয়, তাই না বলুন? আমি ঠিক বলছি তো বলুন? যারা এখন সদ্যোজাত মা হয়েছে, বা যারা মা হয়ে বয়স্ক হয়ে গেছে, বয়স্ক মা হয়ে গেছে, সবাই কি মা মানেই একটু কম্প্রোমাইজ, মেয়ে মানেই একটু কম্প্রোমাইজ, সরি মা মানে নয়, মেয়ে মানেই কম্প্রোমাইজ করা, মেয়ে মানেই স্যাক্রিফাইস করা। জানি না এই নিয়মটা কে সৃষ্টি করেছে বা কেন এই নিয়মটা। আমি যদি পারতাম এই নিয়মটা চেঞ্জ করে দিতাম, কিন্তু নিজের ক্ষেত্রেই পারছি না, তো অন্যের ক্ষেত্রে কি চেঞ্জ করব? তো আমি চিকেনটাকে দিয়ে দিলাম, ম্যারিনেট করা চিকেনটাকে, পেঁয়াজটাকে ভেজে নিয়ে গরম মশলা টরম মশলা দিয়ে সব কিছু। আর এই চিকেনটা সাদা সাদা মতো দেখতে লাগছে আমার কাছে,
একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার পড়ে আছে, তো ওটাই দেবো। আর আর কি বলুন তো, এখানে আমি মলেই নিতে গেছি, একটা ছোটো মতো মল, মানে মল নয় ঠিক, ছোটো মতো দোকান যেখানে আপনি নিজে থেকে নিতে পারবেন। তো আমি ওখানে বলছি যে কাশ্মীরি রেড চিলি আছে, বলছে না এখানে নেই, এখানে এই জিনিসটাই, এই রেড চিলি পাউডারটা পাওয়া যায় না। আমি বাড়ি থেকেই নিয়ে আসি, আর আমাকে শ্বশুরমশাই কিনে দেয় এই রেড চিলি পাউডারটা, আর আমি একটু বেশি করেই কিনে দেন উনি, তা আমি ওটাকে নিয়ে আসি, আমার অনেক দিন হয়, এবারে যেয়েও নিয়ে আসতে হবে। তো সমস্ত মশলা টশলা আদা রসুন সব কিছু দিয়ে নিলাম, আর কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প একটু আছে, আপনাদেরকে বললাম সেটাই দিলাম। এই ঝেড়ে ঝেড়ে যা ছিল সব বার করে দিয়ে দিয়েছি। আর এখানে তো আমি কাঁচা লঙ্কা ইউজ করছি না, তো বেশি লঙ্কার গুঁড়ো আমি দিতে পারবো না, তাহলে প্রথমেই লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি, তারপরে যদি আবার একটু লঙ্কার গুঁড়ো দিই তাহলে হয়তো ঝাল হয়ে যাবে অনেক, আরিয়ানের খেতে সমস্যা হতে পারে। আমরা বড় তো, আমরা খেয়ে নেব, তো সেই জন্য আমি আগে টেস্ট করব, দেখব কতটা ঝাল হয়েছে, তারপরে আমি দেব সেই ওয়াইজ। তা কালারটা হয়তো অতটা লালচে লালচে অতটা সুন্দর দেখতে নাও হতে পারে, তো টেস্টটা যেন ভালো হয় তাহলেই হবে। আর অনেকটা মাংস আছে, অনেকটা পা আছে, ভালো করে কষাতে হবে, ভালো করে বেশ সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করব, অনেকক্ষণ টাইম লাগবে। আর আরিয়ান এইদিকে তো আমাকে জ্বালাতন করেই যাচ্ছে, মাম্মি কখন হবে কখন হবে, তাকে বলছি দাঁড়া বাবা আরেকটুখানি ধৈর্য ধর, আরেকটুখানি ধৈর্য ধর। এটা ওই জন্য আলুর ভুজিয়া একটা খেয়ে নিল, তারপরে একটা ললিপপ খেয়ে নিয়েছে, তবুও ওর খিদে যাচ্ছে না, তো ওই জন্য আমার পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে। আসলে কি, ও সকালে রুটি টুটি খেয়েছিল তো, আর তারপরে ও 10টার সময় খায়, কিন্তু 10টার সময় আজকে খাইনি, আমরা বাজার চলে গেছিলাম, ওখানেই একটু চুটুক মানে ওই ললিপপ ওই এটা সেটা খেয়ে নিয়েছে, তো সেই জন্য আমি ভাবলাম আর খাওয়াবো না, থাক একবারই খাওয়াবো। আর হয়ে গেছে কষানো, তো প্রায় হয়েই গেছে, আর অল্প একটুখানি পানি দিয়ে দেবো, কারণ পানি নেই, কষিয়ে 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 পানিটা সব শেষ হয়ে গেছে। তো পানি দিয়ে একটু ভালো করে না ফোটালে মাংসের ভিতরগুলো সিদ্ধ না হলে ভালো লাগে না। কোনো কোনো মাংস দেখবেন ভিতরগুলো ভালো করে না রান্না করে না, ভিতরটা ভাঙলে ওই রক্ত মতো বেরোয়। তো আমার হয়ে গেছে রান্না, কালারটা একদমই খারাপ আসেনি, বেশি লঙ্কার গুঁড়ো দিইনি বলে এরকম হয়তো কালারটা এসেছে, কিন্তু টেস্ট হয়েছিল ব্যাপক। দই টই দিয়ে রান্না করেছি তো ভালোই হয়েছে। তো আরিয়ানকে খেতে দিয়ে দিই, আর আরিয়ান বাবা আমার একদম রেডি হয়ে, বাবা একদম কি সুন্দর বসেছে দেখেছেন, খেতে একদম বসে পড়েছে। তো একটুখানি খাওয়া দাওয়ার পরে রেস্ট করে নিয়ে বিকালে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে দুধ গরম করছি, আরিয়ানকে দুধ খাইয়ে দেবো। তা আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখুন আমার হাতটার কি অবস্থা হয়েছে, আঙুলটার এভাবে ছ্যাঁকা লেগে পুড়ে গেছে। যখন বাবার বাড়িতে থাকতাম তখন এইটুকু লাগলে না সারাদিন কাঁদতাম, সারাদিন কিছু খেতাম না, নিজে হাতে ভাতও খেতাম না। তা এখন মনে হচ্ছে বাবার মতো মেয়েকে কেউ যত্ন করতে পারে না, একটা মেয়েকে তার বাবার থেকে বেশি কেউ যত্ন করতে পারে না। হ্যাঁ অবশ্যই স্বামীরা ভালোবাসে, কিন্তু না অতটা পারে না। তো আমি এই আরিয়ান কেমন বসে বসে খেলা দেখছে দেখুন, আর ওরা দু ভাই খেলা করছে, কারণ আরিয়ান হচ্ছে ছোটো, আমি বললাম যাস না বল টল লেগে যাবে, তো সেই জন্য কেমন বসে আছে একবার দেখাই দেখুন, দেখছেন একদম রাজা বাবুর মতো পায়ে পা তুলে বসে আছে। তা আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে। খুদা হাফিজ।